যে কালীঘাট একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষের দিকে ধেয়ে এলো ডিম নিয়ে। আমি বললাম আমাকে কটা ডিম দাও না, আমি ওদিক থেকে মারলে আমিও দুটো ডিম মারি। কিন্তু এইসব করে থামানো যাবে না, এইসব বাঁদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। আর এইসব এটা হয় না, এটা হতে পারে না। একটা লোক রাস্তায় নিরস্ত্র দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, এখানে কোনো উত্তেজনা নেই, এর সঙ্গে জনরোষের কোনো সম্পর্ক নেই। অসভ্যতা করা এবং ভয় দেখানোর জন্য। এরপরে আমি যেখানে আছি আমাদের বিভিন্ন এলাকা থেকে, আমার এলাকা থেকে পরপর ছেলেরা ফোন করছে, দাদা সব আমরা এখানে আসছি। আমি প্রত্যেককে বারণ করেছি কেউ আসবে না। এখানকার ছেলেরা বলেছেন, সিনিয়র নেতারা ছিলেন, দাদা আমরাই যাচ্ছি। আমি বলছি কেউ করবে না, কারণ এখানে যদি আমরা আবার ছেলে নিয়ে যাই, পুলিশ তো তখন আবার বিজেপির দলদাসের আচরণ করবে, আমাদের ছেলেগুলোকে কেস দিয়ে দেবে, তাদের বেল করতে আবার আমাদের আর এক সমস্যা হবে। ফলে আমি যাবো, তারা যদি মারার হয়, ছবি তোলার হয় তুলবে, তাতে ওরা এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আর কুণাল ঘোষকে গায়ে হাত দিয়ে মেরে, আরে কুণাল ঘোষকে একসময় সামলাতে 150 পুলিশ সামলাতে পারতো না। এই দুটো কুকুর বেড়াল আমায় কি করবে? এই দুটো কুকুর বেড়াল আমার কি করবে? আমি ওখান দিয়েই যাব। মারার হলে আপনাদের সামনে মারুক, আপনারা ছবি তুলুন। আমি মার খেতে যাচ্ছি, পাথর মারলে মারুক, বোম মারলে মারুক, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাব। তারপর যাও বড়। কে অত্যাচার করেছে? কে অত্যাচার কে করেছে? আমি করেছি? মমতাদি করেছেন? কে অত্যাচার করেছে? ইয়ার কি মারার জায়গা পাইনি? অত্যাচার যদি করে থাকে থানা পুলিশ করুন, আপনাদের গভর্নমেন্ট। যদি অত্যাচার কেউ করে থাকে, আপনাদের গভর্নমেন্ট, আপনাদের পুলিশ। অত্যাচার করেছে বলে রাস্তায় অ্যাটাক করা হবে, এটা কোনো কথা হলো? আমার সঙ্গে কি সম্পর্ক? আপনি বলুন আমার সঙ্গে কি সম্পর্ক? ও বললো, আপনি একটা প্রশ্ন করলেন, আপনি জিজ্ঞেস করলেন না কি অত্যাচার করেছে? আপনি জিজ্ঞেস করলেন না কুণাল ঘোষ কি অত্যাচার করেছে? আপনি জিজ্ঞেস করলেন না যে লোকটাই মমতাদির বাড়ি থেকে বেরোবে বা মমতাদির বাড়ি অ্যাটাক, এটা কি করে হতে পারে? এটা তো অন্য কোনো জায়গায় হলো না শহরের, এটা তো মমতা ব্যানার্জির বাড়ি, যিনি জেড সিকিউরিটি প্রোটেক্টি, তার বাড়িতে হলো। এটা কি করে হতে পারে? একটা লোক দাঁড়িয়ে বলে দিল অনেক অত্যাচার করেছে। কোন অত্যাচার করা হয়েছে? আর যারা যখন উপকার নিয়েছে, যে মেরেছে ওকে জিজ্ঞাসা করুন ও চাকরিটাকে দিয়েছে, জিজ্ঞেস করুন ও কোথায় চাকরি করতো।